এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাদের সাথে তখন আমি গিয়ে দেখি রিকুর ঘরে অমৃতাকে রেপ করার চেষ্টা করা হচ্ছে। আমরা ঝাঁপিয়ে পড়ি অমৃতাকে বাঁচাতে, আর তখনই ধস্তাধস্তিতে। হ্যাঁ, কি হয়েছিল? মিমি, ওই ধস্তাধস্তিতে মিমি রাজাকে ধাক্কা মারে, আর রাজা একটা ভাঙা কাঁচের বোতলের উপর পড়ে এবং ওই কাঁচের বোতলটা পেটে ঢুকে যায় আর রাজা তাতেই মারা যায়। শানু, 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 তুই ঠিক আছিস তো? আমার দিকে তাকা, ঠিক করে বলতো, অরিত্র যা কিছু বলছে সবটা সত্যি? প্লিজ শানু, চুপ করে থাকিস না, বল সবটা সত্যি? হ্যাঁ মম, সত্যি। আচ্ছা উকিলবাবু, ডালি তো ইচ্ছাকৃতভাবে কিছু করেননি, তাও ওনাকে শাস্তি পেতে হবে, এটা কিরকম বিচার হলো? দেখুন, যতই হোক একটা ছেলে খুন হয়েছে, তবে কি? যেহেতু একটা মেয়ের সম্মান বাঁচাতে মিসেস দেববর্মন এই কাজ করেছেন, তাই জন্যে আশা করি আইন একটা রিকনসিডার করবে এই ব্যাপারে। কিন্তু তার জন্য আমাকে একবার অমৃতার সাথে কথা বলতে হবে। না, এটা অসম্ভব, এটা সম্ভব নয়। কি বলছিস কি মনি? তুই ভালো করে জানিস যে অমৃতার সাথে কথা না বললে আমরা ডালিকে বাঁচাতে পারবো না, তাও তুই আনতে চাইছিস না? দাদা, তুই বুঝতে পারছিস না দাদা, অমৃতা কিন্তু খুব ট্রমাটাইজড, হাই ফিভার, ঘুমোচ্ছে। এই অবস্থায় আমি ওকে ডেকে কি চিকিৎসা করব? বেশ, ও সুস্থ হোক, তারপর না হয় কথা বলা যাবে। তবে অরিত্র, তোমার যে সমস্ত বন্ধু সেদিন ইনভাইট করেছিলে তুমি, তাদের সকলের সাথে আমার কথা বলতে হবে। আর হ্যাঁ, আমাকে মিসেস দেববর্মনের সাথেও একবার দেখা করতে হবে। হ্যাঁ, অফকোর্স, আসুন, আমি দেখা করে দিচ্ছি। চলো প্লিজ। আমরাও তাহলে আসি। আয়শান, বলছি শোনো না সৌমেন, অরিত্রকে নিয়ে ঘরে যাও। ঋষভ, তুইও যা, তোদের সবার তো রেস্টের প্রয়োজন। যা অরিত্র। চল।